নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। সো কালকে রেজাল্ট বেরোনোর পর থেকে আমি মোটামুটি 100 থেকে 150 জন ছাত্র গার্জিয়ানদের সাথে কথা বলেছি, আর সবাই মোটামুটি একটা ওয়ার্ড খুব কমন বলেছে, দাদা এটা কি হলো। অ্যাকচুয়ালি কি হলো এটা ইউটিউবে প্রচুর ভিডিও আসছে, অনেকে আমার সাথে ভিডিও শেয়ার করছে, অনেকে জাস্ট মুখে বলছে। কি হলো এটা সত্যি কোনো অ্যান্সার নেই আমার কাছে। কি হলো এটা বলা প্রচণ্ড মুশকিল। এমন একটা দিনে হঠাৎ করে এমন একটা রেজাল্ট আমাদের সামনে চলে এসছে যে রেজাল্টটা নিয়ে আমরা হাসবো না কাঁদবো কি করব কিচ্ছু বোঝার অবস্থা নেই। জাস্ট পাগল পাগল মনে হচ্ছে নিজেকে। লিটারালি বলছি, আমি যখন ফার্স্ট ঘুম থেকে উঠে ওই নাম্বারটা শুনলাম, আমাকে একজন ফোন করে বললো যে দাদা আমার এই মার্কসে এই নাম্বার আসছে, আমি শুনে ভাবলাম যে আমি মানে ঘুমের ঘরে আছি এখনো। তারপরে নিজেকে চোখে মুখে জল দিলাম, তারপরে দেখলাম যে না, ঘুমের ঘরে আমি নেই। সবাই অ্যাকচুয়ালি ওই অবস্থায় চলে যাচ্ছে আস্তে আস্তে। যা মার্কস আর যা র্যাঙ্ক এসছে এবার, কোনো কাট অফ কোনো প্রেডিকশন কিচ্ছু ম্যাচ করছে না। না এক্সিট পোল ম্যাচ করেছে, না এখানে কাট অফ ম্যাচ করেছে। আমাদের এক্সপেক্টেড কাট অফ, আমাদের অনেক ইউটিউব দাদারা আছে, তোমরা জানো, আমার থেকে সিনিয়ররা আছে, বড় বড় আছে, তারা যে প্রেডিকশন করেছিল, আমি যে প্রেডিকশন করেছিলাম, কিচ্ছু জাস্ট নাল অ্যান্ড ভয়েড, কিচ্ছু ম্যাচ করেনি। তার মধ্যে আমি অনেকেই বলেছিলাম তাদের কি চান্স আছে নেই, এটা আমি ম্যাক্সিমাম ধরে রেখেছিলাম যে না, ম্যাক্সিমাম আমাদের টাইমে যেটা হয়েছিল 40 থেকে 50 মার্কস, সেটা ইনক্রিজ হতে পারে। কিন্তু এতটা লেভেলে যে কিছু ইনক্রিজ হতে পারে এটা আমি আমার ওয়াইল্ডেস্ট ড্রিমেও কল্পনা করিনি। আমার বেলায় নিট 2020-তে যখন ইনক্রিজ হয়েছিল মার্কসটা, অলমোস্ট 50 মার্কস মতো ইনক্রিজ হয়েছিল, তখনকার পর আমি কোনোদিন ভাবিনি যে ওটা আবার ঠিক 4 বছর পর রিপিটেশন হবে, আর সেটা বাড়তে বাড়তে প্রায় 600-র উপরে এমন অবস্থা হয়ে যাবে যে 600-র উপরেও একটা ক্যান্ডিডেট পেয়ে সে এমবিবিএস পাবে না জেনারেল ক্যাটাগরিতে। তাকে এটা নিয়ে ভরসা থাকতে হবে যে আমি 600 পেয়েছি মাত্র, আমাকে এবার কোন ক্যাটাগরিতে কোন কোর্সে পেতে হবে যাতে আমি ডাক্তারি পড়তে পারবো। লিটারালি বলছি, খুবই খারাপ অবস্থা চলছে। নিটের এই দুর্দশার জন্য কে দায়ী কী দায়ী আমি জানি না কিছু, বাট অ্যাকচুয়ালি অবস্থা কিন্তু ভালো চলছে না। স্পেশালি যেসব ভাই বোনরা আমাকে ফোন করে তাদের জানাচ্ছে, আমার এরকম প্রচুর ভাই বোন আছে যারা আগের বছর খুব কঠোর পরিশ্রম করে এবার 600 প্লাস এনেছিল, বা সেই 600 প্লাস মার্কসেও তারা যখন দেখছে যে তারা পাচ্ছে না, স্বাভাবিকই মনের মধ্যে একটা রিপারকেশন হয়। এটা সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স করেছিলাম আমি নিট 2020-তে। এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম মূলত এই উদ্দেশ্যে যাতে তোমাদের হেল্প করতে পারি। তোমাদের যখন সেই ডিপ্রেশনের কথা শুনছি, আমি নিজের ডিপ্রেশনকে রিকল করতে পারছি যেন। যাই হোক, কাট অফ ভিডিও বার করেছি, এক্সপেক্টেড কাট অফ ভিডিও, অবশ্য তোমরা এগুলো শুনতে আসোনি, বাট এই 3 মিনিট এটা বললাম কারণ কিছুই না। তোমরা ডিপ্রেসড আছো, বাড়ির লোকের প্রেশার, বাড়ির লোককে হয়তো তোমরা যখন ফার্স্টে বলেছে যে বাবা বা মা আমি 600 পাচ্ছি, এবার আমাদের চান্স আছে, 600-তে পেয়ে যাবো তো, হ্যাঁ 600-তে পেয়ে যাবো, এই কথাটা যখন তোমরা তোমাদের প্যারেন্টসে বলেছিলে তখন একটা মনে আলাদা আনন্দ ছিল। আমার মনে আছে আমি যখন আমার মাকে বলেছিলাম যে মা 535 পেয়েছি, আমার চান্স আছে, সেটা যখন হতে 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 হলো না, লাস্টে বিএমএস পেলাম আমি, তখন অবধি আর কোনো আনন্দ আসেনি যে না এবার ফাইনালি বিএমএস পেয়েছি। যদিও কারণ তখন হাঁটতে হাঁটতে চান্স না পেতে পেতে এমন একটা অবস্থা চলে গেছিলো যে আর কিছু বলার ছিল না। যাই হোক, কিছু বলার নেই আপাতত এগুলোতে। এটাই বলবো, যে মার্কসটা পেয়েছো, যে র্যাঙ্ক পেয়েছো, সেটা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। স্টেট র্যাঙ্ক কী আসবে সেটার ওপর তোমাদের ডিপেন্ড করছে কলেজ পাওয়া। আশা করছি স্টেট র্যাঙ্ক যতই হোক বাট এতটা ভয়ঙ্কর হবে না, কারণ এবার এইমসে আমি ধরছি 719-এর নিচে কেউ কিছু পাচ্ছে না জেনারেল ক্যাটাগরিতে। এরকম অবস্থা সব জায়গায় চলবে। এবার বিএমএসেরও দাম বাড়বে, বিএইচএমএসেরও দাম বাড়বে, 600-র নিচে কিছুই হবে না, লোকে নানা রকম কথা বলছে। আপাতত শুরু করি এমবিবিএস দিয়ে। আমার কি ধারণা যে এমবিবিএস মোটামুটি কত কি হতে পারে, একদম স্ট্রিক্টলি অল ইন্ডিয়া কাট অফ যা আছে সেই রেসপেক্টে মার্কস যদি আমি এখন বলি তোমাদের, তোমাদের রাতে ঘুম উড়ে যাবে। সকালে ভিডিওটা আপলোড করছি কিন্তু তোমাদের রাতে ঘুম উড়ে যাবে। সেই জন্য আপাতত না, আপাতত স্টেট র্যাঙ্কের রেসপেক্টে কতটা হতে পারে মোটামুটি একটা প্রেডিকশন করে তোমাদেরকে জানাচ্ছি। তোমরা ভিডিওটা দেখে মোটামুটি অ্যাজাম্পশন করার চেষ্টা করো যে আমাদের এমবিবিএস কতটা চান্স আছে, যদি এমবিবিএস না হয়ে থাকে আমাদের অন্য কিসে কি চান্স থাকবে, আর আদার কি কি কোর্সে কত হতে পারে কাট অফ, সেগুলো আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আসলে দেখে নেওয়া যাক। সো এটা আগে প্রচুর বানিয়েছি, এই নিট 2024 এক্সপেক্টেড কাট অফ সব মিথ্যা হয়ে গেল, জাস্ট লাইক এক্সিট পোল, কিচ্ছু ম্যাচ করেনি। যাই হোক,
জেনারেল ক্যাটাগরিতে আমার এক্সপেক্টেড র্যাঙ্ক মার্কস কিন্তু এগেইন বলছি ওটা তোমাদের নিট রেজাল্টের সাথে সিমিলার নাও হতে পারে। আমি মোটামুটি একটা অ্যাজাম্পশন করছি, আমি মোটামুটি মার্কস এক্সপেক্টেড র্যাঙ্ক মোটামুটি বলছি, এক্স্যাক্ট ফিগার নাও হতে পারে। ওটা নিয়ে প্লিজ কমেন্ট করো না, কারণ প্রত্যেকে একটা নিজস্ব ট্রমাতে আছে, এই ভুলগুলো প্লিজ ধরো না, আমি নর্মালি বলছি। জেনারেল ক্যাটাগরিতে মোটামুটি ধরে নাও এক্সপেক্টেড র্যাঙ্ক 32 to 35K অল ইন্ডিয়া র্যাঙ্ক। স্টেট র্যাঙ্ক আলাদা হবে, সেটা স্টেট কাউন্সিলিংয়ের সময় বোঝা যাবে, সেটা আলাদা হবে। আর সেখানে ধরে নাও তোমরা যে এমবিবিএস যদি 640 to 645 থাকে, তবে একমাত্র তোমরা শিওর হতে পারবে যে না আমরা এমবিবিএস পাচ্ছি। বাকিরা অবশ্যই লাস্ট রাউন্ড অব্দি চেষ্টা করবে। কি হবে কতটা কি হবে এটা আগের বছর যখন 587 এসেছিল তখনও অতটা জানা ছিল না, তখনও মনে হচ্ছে 600-র উপরে থাকবে, বাট এবার বলছি 640-এর উপরে থাকছে। সেই 640 থেকে কতটা নামবে, 620, 25, 30 কতটা নামবে সেটা কাউন্সিলিং শুরু হোক, স্টেট কাউন্সিলিং শুরু হোক, স্টেটের কাট অফ বেরাক, তারপর বেটা বোঝা যাবে। ওবিসিএ নিয়ে অনেকে আমাকে বলছে যে দাদা তুমি বলেছিলে কাট অফ কমবে, বাতিল হবে, সমস্ত কিছু ঠিক আছে, বাট এটা আদৌ ওয়েস্ট বেঙ্গলে এখন অ্যাপ্লিকেবল হবে কি না সেটা কিন্তু আমি জানি না এখনো। যদি না হয় মোটামুটি ধরে নাও জেনারেলের মধ্যে থাকবে, যদি হয় সেটা আলাদা, তখন আমি আলাদা করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। বাট আপাতত নাই ধরে চলছি, কারণ আপাতত সিনারিও দেখছি সম্ভবত হবে না। ঠিক আছে, ওবিসিতে সেমই ধরে নাও 32 to 36K, আর মার্কসও মোটামুটি একই থাকে, কারণ ওবিসি সিট কম, জেনারেলের সিট বেশি, জেনারেলের স্টুডেন্ট বেশি, ওবিসিতে স্টুডেন্ট কম, এই জন্য মোটামুটি ওটা ইকুয়ালি হয়ে যায় প্রতি বছর। ওবিসি বিতে ধরে নাও তোমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক 35 to 38K, আর মার্কস ছিল 635 to 640। খুব অবাক লাগছে না যে না এই মার্কসে দাদা এক্সপেক্টেড বলছি এমবিবিএস এর জন্য একটা হয়তো লাস্ট কলেজের লাস্ট সিট, এটাই হয়। কিরকম ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো কোনো পরীক্ষার রেজাল্ট বেরোলে এরকমই হয়। ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক ধরে নাও 50 to 52K, আর মার্কস হলো 635 to 630। আগের বার ইডাব্লিউএস নিয়ে একটা বেশ চাওয়াস ক্রিয়েট হয়েছিল যে না ইডাব্লিউএস এর র্যাঙ্ক কম আছে, কাট অফ কম আছে, অনেকে এবার ইডাব্লিউএস এর জন্য স্পেশালি অ্যাপ্লাই করেছিল যে না আমরা ইডাব্লিউএস পেয়ে গেলে একটা এমবিবিএস পেয়ে যাবো। যারা 580 590 পেয়েছিল তারা মোটামুটি এক্সপেক্ট করে নিয়েছিল যে না আমরা এবার পেয়ে যাব, তাদেরও সমস্ত আশা ভাবনা, যাই হোক কিছু বলার নেই আর। এসসি ক্যাটাগরিতে তোমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক ধরে নাও 125K to 130K, আর মার্কস ধরে নাও 550 to 560। এসসি ক্যাটাগরিতে সত্যি বলতে না বলতে ইচ্ছা করছে না, এটা আমাদের এবারে জেনারেলে কাট অফ, সেটা তোমাদের এবার এসসি কাট অফ বলছি আমি, বাট তাও ধরে নাও 550 to 560 বলছি, বাট এটা ধরে নাও 535 অবধি নামতে পারে, আমার যেটা পার্সোনাল মত হচ্ছে সেটা, কিন্তু 535 অবধি নামতে পারে, 530 to 535 এর মধ্যে। তো সমস্তটাই কাউন্সিলিং স্টার্ট হলে স্টেট কোটার র্যাঙ্ক দেখে বেটা বোঝা যাবে। আর এসটিটা আমি কিছু এক্সপেক্টেড র্যাঙ্ক মার্কস বেশ কিছু বলছি না, কারণ এসটিটা আমি ধরে চলছি যে সব কিছু যখন বাড়ছে এসটিটাও বাড়বে। এসটিটার ক্ষেত্রে আমি প্রেডিকশন কোথাওই করতে চাই না অ্যাকচুয়ালি, সেটা বিএমএস এমবিবিএস ভেটেরিনারি কোনো কিছুতেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে এসটি কি কাট অফ যাবে এটা এক্স্যাক্ট বলা প্রেডিক্ট করা খুব মুশকিল, ওই জন্য আমি এটা বিশেষ কিছু প্রেডিক্ট করছি না, দেখা যাক কতটা কি হয়। ওকে, সো রেজাল্ট সাগা ওভার। ওই ডিপ্রেশন থেকে যদি বেরিয়ে আসতে পারো, এবার মাথায় রাখতে হবে যে না আমরা যে মার্কস পেয়েছি সেই মার্কস নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। আবার পরের বছর জন্য চেষ্টা করব, এটা আমি সত্যি বলছি, কাউকে বলতে পারছি না, ভয় লাগছে। আবার যদি কাউকে বলি, সে যদি আবার ভালো করে মার্কস করে সমস্ত এফোর্টস দিয়ে করে আর লাস্টে তার ডিজায়ার্ড রেজাল্ট না পায়, হয়তো সে আমায় কিছু বলবে না, কিন্তু আমি তো তাকে অ্যাজ এ দাদা গাইড করছি, অ্যাজ এ দাদা আমি তাকে কনফিডেন্স দিচ্ছি, তাকে গাইড করছি যে না তুমি ভালোভাবে পড়াশোনা করো, নেক্সট ইয়ার তোমার হয়ে যাবে। সেটা বলার মতো কনফিডেন্স আমি পাচ্ছি না, সেই জন্য আমি কাউকে বিশেষ বলছিও না। এটাই বলবো, যা মার্কস পাবে সেই মার্কসের রেসপেক্টে এবার যে কোনো কিছুতে কোর্সে অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো। নিটের ভবিষ্যৎ কি, কতটা কি হবে আমি জানি না, আর আমি কোনো কল্পনাও করতে চাইছি না। আর এক্সপেক্টেড কাট অফ যত ভিডিও দেখেছো সব ভুল, রেজাল্টটা ঠিক, রেজাল্টটা যা গেছে ওটার পরে আর কোনো এক্সপেক্টেড প্রেডিকশন কোনো কিছু কাজ করছে না। মোটামুটি ভিডিওটা বানালাম, দেখো ভিডিওটা। পেড কাউন্সিলিংয়ে যদি তোমাদের কিছু গাইডেন্সের দরকার হয় নিচে নাম্বার দেওয়া আছে, ওইখানে আমাকে মেসেজ করতে পারো, কল করতে পারো, আমি আমার দিয়ে সম্পূর্ণ চেষ্টা করব যাতে তোমরা তোমাদের ডিজায়ার্ড কলেজ না হোক, অ্যাটলিস্ট তোমরা তোমাদের এফোর্টসের প্রপার মূল্য পাও, একটা কলেজ পেয়ে যাও, সেটা এমবিবিএস বিডিএস বিএমএস সমস্ত কিছু ক্ষেত্রে। পরে ভিডিও আসবে বিডিএস বিএমএস বিএইচএমএস সমস্ত কিছুর। বিএনওয়াইএস নিয়ে অনেকে জিজ্ঞাসা করছে, ওটার ভিডিও বানানো সত্যি আমার সাহস নেই, আগের বার যা কাট অফ গেছিলো আর এবার যা কাট অফটা ইনক্রিজ হবে প্রচণ্ড মুশকিল, কি এক্সপেক্টেড কাট অফ বানাবো বুঝতে পারছি না।
চেষ্টা করব যতটা অ্যানালাইসিস করে ভিডিওটা বানানোর। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।